ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা ক্লাস 9-এর ব্লিস থেকে নতুন একটা চ্যাপ্টার পড়তে চলেছি। ফ্রেন্ডস, আমি এর আগে 5 to 9 পর্যন্ত ফার্স্ট সামেটিভের প্রথম 4টে চ্যাপ্টার অলরেডি আপলোড করে দিয়েছি এবং ক্লাস 10-এর সবগুলো চ্যাপ্টার আমি অলরেডি আপলোড করে দিয়েছি। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি জাস্ট রেজাল্ট ভাব দিয়ে একটা সাজেশন দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে এবং একটা করে সিরিজ আমি কমপ্লিট করব। আগে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 6, তারপরে 5 করে আমি সবগুলো কমপ্লিট করে দেব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, তোমরা সমস্ত কিছু নতুন নতুন গ্রামার শিখতে পারবে, নতুন টেক্সটের বিশ্লেষণ আর 5টা বাজারের সহায়িকা বই থেকে অত্যন্ত সহজ বাংলায় তোমরা এখানে পাবে। তো সেজন্য আমরা আরো করে টেক্সট এবং গ্রামার নিয়ে আসবো। তোমরা অবশ্যই দেখতে থাকো ইংলিশ টেক্সট অ্যানালিস্ট উইথ মি। আমি ব্লিস তোমাদের এই টেক্সট বইটা হাতে নিয়েছি, তোমরা অবশ্যই টেক্সট বইটা পড়ার সময় হাতের সামনে রাখবে যাতে করে তোমাদের পড়তে সুবিধে হয়। পেজ নাম্বার 34, লেসন 5, অল সামার ইন এ ডে, রিটেন বাই রে ব্র্যাডবেরি। অল সামার ইন এ ডে মানে হচ্ছে একটা গোটা দিনই গ্রীষ্মকাল। বিফোর রিডিং থ্রু দ্য টেক্সট উই শুড নো দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ রে ব্র্যাডবেরি। রে ব্র্যাডবেরি was an American author and fiction writer. He was born on August 22, 1920 at Waukegan in US, and he breathed his last on June 5, 2012, Los Angeles, California, US. He was one of the most celebrated 20th century American writers. He worked in a variety of genres, including fantasy, science fiction, horror, mystery, and realistic fiction. He was one of the most celebrated American fiction writers of the 20th century. He wrote science fiction, fantasy, horror, and mystery stories. Bollam, his most famous stories are Fahrenheit 451, 1953, The Martian Chronicles, 1950, The Illustrated Man and It Comes from Outer Space, and This Way Comes, 1962, The Illustrated Man 1951 এ লেখা হয়েছিল। Many of his works have been adapted into comic books, television shows and films. তার বেশিরভাগ বই কমিক বুকস, হাস্যরসাত্মক বই কিংবা টেলিভিশনের ফিল্মে চিত্রায়িত করা হয়েছিল, আমরা জানি। He was also awarded with the award American Academy of Arts and Letters 1954, Inkpot Award 1974, Pulitzer Prize, Special Citation 2007 and so on, তার সমস্ত পুরস্কারে আখ্যায়িত করা হয়েছিল। জিস্টে আমরা চলে আসি। দিস টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম এ সায়েন্স ফিকশন। এই পাঠ্যটা একটা বিজ্ঞানসম্মত উপন্যাস উদ্ধৃত করা হয়েছে। হুইচ গিভস আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ, যা কিনা একটা আমাদের কল্পনামূলক জীবনকে তুলে ধরে অন দ্য প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহের। ইট টাচিংলি ন্যারেটস, এটা অত্যন্ত হৃদয়স্পর্শী বা মর্মস্পর্শী ভাবে বর্ণনা করে দ্য কিন এক্সপেকটেশনস অফ দ্য চিলড্রেন অফ ভেনাস, শুক্র গ্রহের বাচ্চাদের বা শিশুদের গভীর প্রত্যাশাকে নিয়ে। হু ইগারলি ওয়েট ফর দ্য সান, যারা কিনা অত্যন্ত আগ্রহের সঙ্গে সূর্যের জন্য অপেক্ষা করে, টু অ্যাপিয়ার আফটার 7 ইয়ার্স, যেটা কিনা 7 বছর বাদে উদিত হতে চলেছে। বাট অনলি ফর অ্যান আওয়ার, কেবলমাত্র 1 ঘন্টার জন্য। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট, ডেভিয়েশন মানে হচ্ছে টু গো অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ে, দিক ভ্রষ্ট হওয়া বা পথভ্রষ্ট হওয়া, অর্থাৎ বিজ্ঞানের ব্যাপার থেকে একটুখানি কল্পনার দিকে চলে যাওয়া। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, এই টেক্সটটা একটুখানি বিজ্ঞানসম্মত ঘটনার থেকে একটুখানি দিকভ্রষ্ট হয়েছে। অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল, কেবলমাত্র এই গল্পের কল্পনামূলক কাহিনীটিকে আরো বেশি মাত্রায় বাড়িয়ে তোলার জন্য প্রপার যে সায়েন্স, যে বিজ্ঞান নিয়ে সারা বিশ্ব চলছে, তার থেকে একটুখানি কল্পনা মিশিয়ে সেই বিজ্ঞানকে একটুখানি আলাদা রেখে কল্পনামূলক কাহিনীর দিকে আমরা এটাকে দেখতে পাবো নিয়ে যেতে। তো ফ্রেন্ডস, এখানে একটা কথা বলে রাখি, কারণ কি, আমরা সকলেই জানি যে ভেনাস বা শুক্র গ্রহে প্রাণের সৃষ্টি হতে পারে না, কারণ সেখানে সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয়, সেখানে
মানুষ যাওয়া তো দূরের কথা, সেখানে কোনো স্পেসশিপ পাঠালে সেটাও বেশিক্ষণ কাজ করতে পারে না, এটা আমরা বিজ্ঞান থেকে জেনেছি। তো ফ্রেন্ডস, এখানে সেই শুক্র গ্রহে একটা সভ্যতা গড়ে উঠেছে, জীবনযাত্রা চলছে, বৃষ্টি 7 বছর ধরে হয়, তারপরে 1 ঘন্টার জন্য সূর্যের উদয় হয়, সেটা এখানে দেখানো হবে। আসলে বাস্তবে তা না। শুক্র গ্রহ অত্যন্ত জীবন ধারণের পক্ষে অত্যন্ত একটা প্রতিকূল জায়গা। টেক্সটটা সঙ্গে সত্যজিৎ রায়ের যে অ্যাং যে একটা গল্প ছিল, আমরা পড়েছিলাম, তো সেই গল্পের সঙ্গে অনেকখানি আমরা মিল এই টেক্সটেও দেখতে পাবো। তোমরা অবশ্যই ওই সত্যজিৎ রায়ের গল্পটা একবার পড়ে নেবে, দারুণ একটা গল্প যা তিনি লিখে গেছেন আমাদের জন্য। বলছিলাম, ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স। 7 বছর ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছিল। আমরা জানি ইট দিয়ে কোনো টেক্সট বা প্যাসেজ শুরু হলে সেটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি ইট। ইট হ্যাড বিন রেনিং, এটা একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউসেজ হয়েছে এখানে, অর্থাৎ 7 বছর ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন। হাজার হাজার দিন ধরে বৃষ্টির দ্বারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পূর্ণ হয়ে যাচ্ছিল। দ্য ডেজ উই আর ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার। এখানে গাস মানে হচ্ছে টু ফ্লো ভায়োলেন্টলি আর কি, মানে প্রচুর পরিমাণে জলের নির্গমন হওয়া। বলছে যে দ্য ডেজ উই আর ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার, দিনগুলো প্রবল বৃষ্টির নির্গমনে পরিপূর্ণ হয়েছিল। অ্যান্ড এন্ডলেস আওয়ার্স, এবং নিরন্তর বৃষ্টির ফলে। হেভি স্টর্মস, মানে প্রবল ঝড়, কজড টাইডাল ওয়েভ, যা কিনা প্রবল জলোচ্ছ্বাস ঘটিয়েছিল। টু কাম ওভার দ্য আইল্যান্ডস, দ্বীপভূমিকে যেন ডুবিয়ে দিতে চাইছিল। আর 1000 ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন, হাজার হাজার জঙ্গল, ক্রাস্ট মানে হচ্ছে টু ব্রেক, দুমড়ে মুচড়ে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হওয়া। হাজার হাজার জঙ্গল যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। হ্যাড গ্রোন আপ 1000 টাইম, এবং হাজারো বার বেড়ে উঠেছিল। টু বি ক্রাস্ট এগেন, আবার দুমড়ে মুচড়ে যেতে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ, এটাই ছিল জীবনযাত্রা ফর এভার, চিরদিনের জন্য, অন প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহে। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম, এখানে একটা বিদ্যালয়ের ঘরের চিত্র তুলে ধরা হয়েছে। অফ দ্য চিলড্রেন, বাচ্চাদের। বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন, সেই সমস্ত নরনারীর। হু কেম বাই রকেটস, যারা কিনা এখানে রকেটে করে এসেছিল ফ্রম আর্থ, পৃথিবী থেকে। দে সেট আপ আ সিভিলাইজেশন, তারা এখানে একটা সভ্যতা গড়ে তুলেছিল। ইন দিস রেনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টি মুখর বা বৃষ্টিপ্রবণ পৃথিবীতে। রেডি, প্রস্তুত, রেডি, প্রস্তুত। নাও, এখনই, শুন, শীঘ্রই বা অতি সত্বর। উইল ইট হ্যাপেন টুডে, আজকে কি ঘটবে? উইল ইট, ঘটবে কি বা হবে কি, এটা একটা ট্যাগ কোয়েশ্চেন বা কোয়েশ্চেন ট্যাগ বা সিনট্যাক্স আমরা গ্রামারের ভাষায় জানবো। লুক লুক, দেখো দেখো। সি ফর ইয়োর সেলফ, নিজেই দেখো। চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার মিনস টু টক আইডলি অ্যান্ড র্যাপিডলি, অযথা বকবক করা বা কিচির মিচির করা। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার, বিদ্যালয়ের ঘরের মধ্যে বাচ্চারা কিচির মিচির করছিল বা বকবক করছিল। অ্যান্ড প্রেস টু ইচ আদার, এবং একে অপরকে ঠেলা দিচ্ছিল। লাইক সো মেনি রোজেস, অনেকগুলো গোলাপের মতো, বা অনেকগুলো গোলাপ এরকম এক জায়গায় রাখলে যেমন করে একটা আরেকটার উপর চেপে যায়, ঠিক তেমনি করে বাচ্চাদেরকে দেখেও সেরকম মনে হচ্ছিল। দে পিয়ার আউট, পিয়ার আউট মানে হচ্ছে টু লুক আউট ন্যারোলি, দ্যাট মিনস পিপড, তারা উঁকি দিচ্ছিল বা আধ বোঝা চোখে তাকিয়েছিল। অ্যাট দ্য হিডেন সান, লুক্কায়িত সূর্যের দিকে। নেক্সট চলে আসি, বলছে ইট স্টপিং, ইট স্টপিং। ইট বলতে এখানে রেনকে বলা হচ্ছে, যে বৃষ্টি বন্ধ হচ্ছে রে, বৃষ্টি বন্ধ হচ্ছে রে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 ইয়ার্স ওল্ড, বাচ্চারা সকলেই ছিল 9 বছর বয়সী। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 ইয়ার্স এগো, যখন গতবার 7 বছর আগে সূর্য শেষবারের মতো উদয় হয়েছিল। দে ওয়ার টু ইয়ং, তারা ছিল অত্যন্ত তরুণ। দে কুড নট রিকল দ্য সান, তারা কিনা, রিকল মানে হচ্ছে রিকালেক্ট, কল আপ, স্মরণ করা, তারা সূর্যকে স্মরণ করতে পারছিল না। হোয়েন ইট কাম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, যেটা কিনা উদিত হয়েছিল কেবলমাত্র 1 ঘন্টার জন্য। অ্যান্ড সো ডিড ফেস, এবং তার মুখমণ্ডলকে প্রকাশ করেছিল। টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, আকস্মিক জগৎকে। অল ডে ইয়েস্টারডে, গতকাল সারাদিনই। দে হ্যাড রেড, তারা পড়াশোনা করেছিল। ইন ক্লাস, শ্রেণীকক্ষে। অ্যাবাউট দ্য সান, সূর্যের সম্বন্ধে। দে লার্ন, তারা শিখেছিল বা জেনেছিল। হাউ লাইক এ লেমন ইট ওয়াজ,
কেমন এটা একটা লেবুর মতো ছিল, অ্যান্ড হাউ হট এবং কতখানি উষ্ণ। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, পাস্ট পারফেক্ট টেন্স, তারা ছোট ছোট গল্প লিখেছিল, এসেজ, প্রবন্ধ অর পোয়েম অথবা কবিতা অ্যাবাউট ইট, এটার সম্বন্ধে, দ্যাট মিনস সানের সম্বন্ধে, সূর্যের সম্বন্ধে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমার মনে হয় সূর্যটা একটা ফুলের মতো, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটা কিনা প্রস্ফুটিত হয় কেবলমাত্র 1 ঘন্টার জন্য। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, ওটা ছিল গতকাল। টুডে, আজ, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, স্ল্যাকেনিং মানে হচ্ছে স্লোয়িং ডাউন, লুজিং, বৃষ্টি শিথিল হচ্ছিল বা কমে আসছিল। দ্য চিলড্রেন গ্যাদার অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, বাচ্চারা সমবেত হয়েছিল বড় জানালার কাছে। হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা মহাশয়া কোথায়? দ্যাট মিনস শিক্ষিকা মহাশয়া কেন বলা হচ্ছে, পরে বলবে যে সি, তিনি একজন ফেমিনাইন জেন্ডার। সি উইল বি ব্যাক, তিনি ফিরে আসবেন। সি মাস্ট হারি অর সি উইল মিস ইট, তিনি অবশ্যই তাড়াতাড়ি করে আসবেন, না হলে তিনি দেখতে পাবেন না ওই দৃশ্যটা। দ্য রেইন স্ল্যাকেন স্টিল মোর, স্ল্যাকেন মানে হচ্ছে স্লো ডাউন, বৃষ্টি আস্তে আস্তে করে কমে আসছিল। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, বাচ্চারা আগ্রহী হয়ে পড়েছিল সূর্যকে দেখবার জন্য। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফ, তারা তাদের গোটা জীবনটাই শুক্র গ্রহে কাটিয়েছে। দে হ্যাড বিন অনলি 2 years old, তাদের বয়স ছিল মাত্র 2 বছর। হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন সূর্য শেষবারের জন্য উদিত হয়েছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন, তারা সেই কবে ভুলে গেছে। দ্য কালার অ্যান্ড দ্য হিট, রং এবং উত্তাপ, অফ হাউ ইট রিয়ালি ওয়াজ, সত্যিকার এটা কেমন ছিল। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস, তারা ওই তৃণাচ্ছাদিত খেলাধুলো করছিল। অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, মাটির তলার শহরের। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, এবং গ্রীষ্মকাল এবং সূর্যকে নিয়ে তারা গান ধরেছিল বা গান বানিয়েছিল। দ্য রেন স্টপড, বৃষ্টি বন্ধ হয়ে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, এটা ছিল এমনই যেন একটা হারিকেন ঝড় তার শব্দ করতে ভুলে গেছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমর, সেখানে ছিল না কোনো ঘূর্ণন, ট্রেমর মানে হচ্ছে কোয়েক বা কম্পন, সেখানে কোনো কম্পনও ছিল না। বাট পিস, কেবলই শান্তি বিরাজ করছিল। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, পৃথিবীটা যেন এক প্রকার শান্ত বা শুনশান হয়ে গিয়েছিল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, নিস্তব্ধতা বা নীরবতা এতটাই গভীর ছিল বা নিবিড় ছিল। ওয়ান উড ফিল, একজন কেউ যেন অনুভব করতে পারবে। অ্যাজ ইফ, যেন দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, কান দুটো যেন তালা বন্ধ হয়ে গেছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা তাদের কানে হাত দিয়ে চেপে রেখেছিল। দে স্টুড অ্যাপার্ট, দ্যাট মিনস দে স্টুড সেপারেটলি, তারা খুব পৃথকভাবে বা দূরে দূরে সরে সরে দাঁড়িয়েছিল। দ্য ডোর স্লাইড ব্যাক, দরজাটা হালকা ভেজানো ছিল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট, এই নিস্তব্ধতার সুগন্ধ। ওয়েটিং ওয়ার্ল্ড, প্রতীক্ষারত পৃথিবী। কেম টু দেম, তাদের কাছে প্রতীয়মান হয়েছিল। দ্য সান কেম আউট, সূর্য উদিত হলো। ইট ওয়াজ দ্য কালার অফ এ ফ্লেমিং ব্রোঞ্জ, এর রং ছিল তপ্ত ব্রোঞ্জের মতো। মানে কার রং ছিল? সূর্যের রং ছিল তপ্ত ব্রোঞ্জের মতো। তপ্ত কি জিনিস? তপ্ত হলো সেটা যে জ্বলন্ত চারকোল বা কয়লাকে উনুনের মধ্যে থেকে বের করে আনলে ঠিক যেমনটা দেখায়, ঠিক সেরকম বলতে চাওয়া হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল অনেক বড় বা বৃহৎ। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, ব্লেজ মানে হচ্ছে আর রাশ অফ লাইট, একটা আলোক ছটা। এর চারদিকের আকাশ ছিল নীল আলোয় পরিপূর্ণ, বা এর চারদিকের আকাশ অত্যন্ত নীল ছিল। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলটা যেন সূর্যালোকে দগ্ধ হয়ে যাচ্ছিল। দ্য চিলড্রেন, বাচ্চারা রিলিজ ফ্রম দেয়ার স্পেল, তাদের দল থেকে বেরিয়ে চলে গিয়েছিল। রাশ আউট, রুদ্ধশ্বাসে দৌড় দিয়েছিল। ইয়েলিং, আর্তনাদ করতে করতে, ইনটু দ্য সামার টাইম, গ্রীষ্মকালে। নাও ডোন্ট ইউ গো টু ফার, তোরা এখন বেশি দূর যাস না। দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের শিক্ষিকা মহাশয়া তাদের পেছনে ডাকলেন। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোরা জানিস যে তোদের হাতে মাত্র 1 ঘন্টাই রয়েছে। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস, বাচ্চারা দৌড়চ্ছিল এবং তাদের মুখ তুলে আকাশের দিকে তাকিয়েছিল। টু দ্য স্কাই, আকাশের দিকে। টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিকস, সূর্যের উষ্ণতাকে তাদের গালে অনুভব করতে। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা তাদের জ্যাকেট খুলে ফেলে রেখেছিল। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং তারা সূর্য স্নাত হতে চেয়েছিল। ওহ, ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস, ইজন্ট ইট?
ও এটা ল্যাম্পের বা বাতির আলোর থেকে অনেক বেশি ভালো, তাই নয় কি? মাছ মাছ বেটার, বেশ বেশ ভালো। বেশ রানিং, তারা তাদের দৌড়ানো বন্ধ করলো অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল, এবং ওই বিশাল জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল, দ্যাট কাভার ভেনাস, যা কিনা শুক্র গ্রহকে এক প্রকার ঢেকে রেখেছিল। দ্য জাঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, জঙ্গলটা বেড়েছিল এবং তাদের বেড়ে যাওয়াটা বন্ধ হয়নি। দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইথাউট দ্য সান, জঙ্গলটা বছরের পর বছর কাটিয়েছে সূর্যালোক ছাড়াই। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, এবং এর ছিল রাবারের মতো, ছাইয়ের মতো, কিংবা কালির মতো। দ্য চিলড্রেন লে আউট, বাচ্চারা বিন্যস্ত হয়ে ঘুরছিল, লাফিং অন দ্য জাঙ্গল ম্যাট্রেস, এবং হাসাহাসি করে ঘুরছিল জঙ্গলের মধ্যে। দে র্যান অ্যামাং দ্য ট্রিজ, তারা গাছেদের মধ্যে দৌড়চ্ছিল। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা পিছলে গিয়েছিল এবং পড়ে গিয়েছিল। দে পুশড ইচ আদার, তারা একে অপরকে ঠেলা দিচ্ছিল। অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, এবং তারা লুকোচুরি খেলছিল। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান, লুকড অ্যাট সামথিং উইথ আইজ পার্টলি শাট, অর্থাৎ আধ বোঝা দৃষ্টিতে কোনো কিছুর দিকে তাকানো। দে স্কুইন্টেড অ্যাট দ্য সান, তারা সূর্যের দিকে আধ বোঝা দৃষ্টিতে তাকিয়েছিল। টিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, যতক্ষণ না অশ্রু গড়িয়ে তাদের মুখমণ্ডলে এসে পড়ছিল। দে ব্রেথড দ্য ফ্রেশ এয়ার, তারা তরতাজা বাতাসের শ্বাস নিয়েছিল। অ্যান্ড লিসনিং টু দ্য সাইলেন্স, এবং নিস্তব্ধতাকে যেন তারা কান খুলে শুনছিল। হুইচ হেল্ড দেম, যেটা তাদের কাছে মনে হচ্ছিল, ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড, শব্দবিহীন একটা সমুদ্রের মতো তাদের কাছে মনে হচ্ছিল। দে লুকড অ্যাট এভরিথিং, তারা সমস্ত কিছুর দিকে তাকাচ্ছিল। অ্যান্ড সেভার্ড এভরিথিং, সেভার বলতে এখানে কি করেছে দেখো তোমাদের টেক্সটে, যে এনজয়েড দ্য ফুল টেস্ট অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর পূর্ণ মাত্রায় আস্বাদ গ্রহণ করা। অ্যান্ড সেভার এভরিথিং, এবং সমস্ত কিছুর আস্বাদ গ্রহণ করছিল। দেন তারপর ওয়াইডলি, উদ্দাম ভাবে, লাইক এনিম্যালস, ঠিক যেন জন্তুদের মতো বা প্রাণীদের মতো করে, এসকেপ ফ্রম দেয়ার কেভ, তারা তাদের গুহা থেকে বেরিয়ে এসেছিল। দে র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়চ্ছিল এবং দৌড়চ্ছিল। শাউটিং, চিৎকার করে। ইন সার্কেলস, বৃত্তাকারে। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরে দৌড়চ্ছিল। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং তাদের দৌড়ানো থামেনি বা বন্ধ হয়নি। অ্যান্ড দেন, এবং তারপর, ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, তাদের এই দৌড়ানোর মাঝখানে, ওয়ান অফ দ্য গার্ল ওয়েলড, ওয়েল্ড কথার অর্থ হচ্ছে টু ল্যামেন্ট, অর্থাৎ দুঃখের সঙ্গে কোনো কিছু বিলাপ করা। এভরিওয়ান স্টপ, প্রত্যেকেই থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, মেয়েটি ওই উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে, হেল্ড আউট হার হ্যান্ড, তার হাতটাকে প্রসারিত করলো। ওহ লুক লুক, সি সেড ট্রেমব্লিং, ওহ দেখো দেখো, সে কাঁপতে কাঁপতে বলল। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি, বাচ্চারা ধীরে ধীরে সমবেত হলো। টু লুক অ্যাট, চাক্ষুষ করতে, হার ওপেন্ড পাম, তার উন্মুক্ত হাতের তালু। ইন দ্য সেন্টার অফ ইট, এর ঠিক মাঝখানে, মানে ওই হাতের তালুর ঠিক মাঝখানে, ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেন ড্রপ, ছিল একটি বড় বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, মেয়েটি কাঁদতে শুরু করলো। লুকিং অ্যাট ইট, ইট বলতে এখানে সেই রেন ড্রপটার কথা বলা হচ্ছে, ওই বৃষ্টির ফোঁটাটার দিকে তাকিয়ে। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, মেয়েটি কাঁদতে শুরু করলো, লুকিং অ্যাট ইট, এটার দিকে তাকিয়ে। দ্য চিলড্রেন গ্লান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, বাচ্চাগুলো, গ্লান্স মানে হচ্ছে এক ঝলক কোনো কিছু দিকে তাকিয়ে নেওয়া, বাচ্চাগুলো এক ঝলক আকাশের দিকে তাকালো। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিকস অ্যান্ড দেয়ার মাউথ, বেশ কয়েকটা ঠান্ডা বৃষ্টির ফোঁটা তাদের নাক, তাদের গাল এবং তাদের মুখের উপর এসে পড়লো। এখানে মানেটা এরকমই নেব যে আ ক্লাউড অফ মিস্ট বলতে এখানে বলা হচ্ছে যে এক চিলতে মেঘের আড়ালে, ফেডেড মানে হচ্ছে অস্পষ্ট বা ঝাপসা হয়ে যাচ্ছিল। আমরা এরকম মানে করব যে দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, সূর্য এক চিলতে মেঘের আড়ালে অস্পষ্ট বা ঝাপসা হয়ে যাচ্ছিল। মিস্ট বলতে এখানে আমরা জানবো যে ওয়াটারি ভ্যাপার ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ আমরা মানেটা এরকমই নেব যে সূর্য এক চিলতে মেঘের আড়ালে অস্পষ্ট বা ঝাপসা হয়ে যাচ্ছিল। আ কুল ওয়াইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা শীতল বাতাস তাদের চতুর্দিকে বইতে শুরু করলো। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ড দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারা ঘুরলো এবং ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছিল তাদের মাটির তলার বাড়ির দিকে। দেয়ার স্মাইল হ্যাড ভ্যানিশড, তাদের মৃদু হাসি এখন অদৃশ্য বা উধাও হয়ে গিয়েছিল। আ বুম অফ থান্ডার স্টার্টল দেম, বুম মানে হচ্ছে আ হলো রোর, একটা বজ্রগর্ভ আওয়াজ বা একটা বজ্রপাতের গুরুগম্ভীর আওয়াজ। স্টার্টল দেম,
স্টার্টল মানে হচ্ছে টু স্টার্ট উইথ সারপ্রাইজ, তারা আকস্মিক ভাবে চমকে উঠেছিল। দে টাম্বলড ইচ আদার অ্যান্ড র্যান, তারা একে অপরের উপর হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল এবং দৌড়চ্ছিল। ওহ ওহ, লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম। লাইট মানে কি? লাইট মানে হচ্ছে এজেন্সি বাই হুইচ থিংস আর মেড ভিজিবল, অর্থাৎ এমন একটা জিনিস যার দ্বারা কোনো বস্তু দৃশ্যমান বা দৃষ্টিগোচর হয়। বলছে লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে বিদ্যুতের ঝলকানি নেমে এসেছিল। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, এবং এক ঝলকে বা এক পলকে আকাশটা মধ্যরাত্রির মতো কালো হয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে, বাচ্চারা দরজার সামনে বা প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়েছিল। টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, মাটির তলার বাড়ির। আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড, যতক্ষণ না প্রবল বেগে বা ঝেঁপে বৃষ্টি আসছিল। দেন দে ক্লোজ দ্য ডোরস, তারপর তারা দরজাটা বন্ধ করলো। অ্যান্ড হার দ্য জাইগান্টিক সাউন্ড অফ দ্য রেন, এবং বৃষ্টির ওই দানবীয় বা দৈত্যসম আওয়াজ তারা শুনতে পাচ্ছিল। ফলিং এভরিহোয়ার, যা কিনা সর্বত্রই পড়ছিল। উইল ইট বি 7 more years, আবারও কি 7 বছর সময় লাগবে? বিফোর দ্য সান কামস আউট এগেন, সূর্য পুনরায় উদিত হওয়ার আগে। ইয়াস, হ্যাঁ। উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো, বিবর্ণ বা ফ্যাকাশে মুখমণ্ডল নিয়ে তারা জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। অ্যাট দ্য ওয়ার্ল্ড, সেই জগতের দিকে। দ্যাট ওয়াজ রেনিং নাও, যা কিনা এখন বৃষ্টি মুখর বা বৃষ্টি প্রবণ। রেনিং অ্যান্ড রেনিং স্টিডিলি, এবং এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছিল। তো ফ্রেন্ডস, আমরা এখানেই শেষ করলাম টেক্সটটা। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে প্রচুর প্রচুর পরিমাণে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং আমি আরো টেক্সট এবং গ্রামার তোমাদের জন্য নিয়ে আসবো, সহজভাবে বিশ্লেষণ করব। এবং ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।